আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। অর্থাৎ মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, কোন কোন সালে পাস আউট স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে, বিভিন্ন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে, বিভিন্ন বিষয়ের ফিস স্ট্রাকচার কি আছে, এবং এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে কিভাবে তোমাদের ভর্তি নেওয়া হবে এবং কবে থেকে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে, সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ তোমরা কোন কোন কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টসের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি দেখব। তো সেগুলি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ এবং হিস্ট্রি। এবং ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে যে কোর্সটি আছে সেটি হচ্ছে ম্যাথামেটিক্স। তো এই কয়টি কোর্স এখানে অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো বিভিন্ন বিষয়ের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখার আগে প্রথমে আমরা জেনে নেব যে এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত পার্সেন্টেজের প্রয়োজন। তো তোমাদের জানিয়ে রাখে যে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য এখানে কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। অর্থাৎ যে কোর্সে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিটার প্রয়োজন, কেবলমাত্র তোমার সেই কোয়ালিফিকেশন বা সেই ডিগ্রিটা থাকলেই তুমি সেই কোর্সে আবেদন করতে পারবে। তোমার যাই পার্সেন্টেজ থাকো তুমি এখানে আবেদন করতে পারবে। এখন এবার আমরা সেই সমস্ত কোর্সগুলির জন্য প্রয়োজনীয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখে নেব। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য তোমার বেঙ্গলিতে অনার্স ডিগ্রি লাগবে এবং এখানে তোমার কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। তোমার যাই পার্সেন্টেজ থাকো তুমি এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ইংলিশের জন্য তোমাকে ইংলিশে অনার্স ডিগ্রি লাগবে, এখানেও কোনো মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। হিস্ট্রিতে আবেদন করার জন্য তোমাকে হিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে এবং এখানেও তোমার কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য তোমাকে ম্যাথামেটিক্সে অনার্স ডিগ্রি লাগবে এবং এখানেও আবেদন করার জন্য তোমার কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। এবার আমরা দেখে নেব যে ইয়ার অফ পাসিং কি আছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন কোন সালে পাস আউট হলে তোমরা এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো এখানে বলা হয়েছে যে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। তো এই সমস্ত কোর্সগুলিতে সেই সমস্ত ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা 2023 অথবা 2024 সালে পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারাই এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আমরা দেখে নেব যে নাম্বার অফ সিটস, অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো বেঙ্গলির জন্য এখানে টোটাল 33টি সিট আছে, ইংলিশে টোটাল 33টি সিট আছে, হিস্ট্রিতে টোটাল 33টি সিট আছে এবং ম্যাথামেটিক্সে টোটাল 33টি সিট আছে। তো এখানে যে আমরা বিভিন্ন বিষয়ের সিট সংখ্যাগুলি তোমাদের জানালাম, এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনের সময়, অর্থাৎ আগের বছরের ভর্তির সময় যে সিট সংখ্যাটি ছিল সেটা তোমাদের জানালাম, যাতে তোমরা একটু আন্দাজ করতে পারো যে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পিজি কোর্সগুলিতে সচরাচর কত করে সিট সংখ্যা থাকে। এবছরের জন্য বিভিন্ন বিষয়ের সিট সংখ্যা কত হবে সেটা তোমরা জানতে পারবে। এবছরের ভর্তির জন্য যে নোটিশ দেওয়া হবে সেই নোটিশে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখে নেব যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো প্রথমে আমরা ফ্যাকাল্টি অফ আর্টস এর মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ এবং হিস্ট্রি। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে তুমি যাতেই ভর্তি হও না কেন তোমার ফি স্ট্রাকচার একই। সেটা কত? সেটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 4100 টাকা এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তারপর যে সেকেন্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 3100 টাকা। তারপর যে থার্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 3500 টাকা এবং ফোর্থ সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 3500 টাকা। এবার আমরা দেখে নেবো যে ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে যে কোর্সটি আছে তার ফি স্ট্রাকচার কি আছে। তো সেই কোর্সটি হচ্ছে ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 4500 টাকা এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তারপর যে সেকেন্ড সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 3500 টাকা। তারপর যে থার্ড সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 4000 টাকা এবং ফোর্থ সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 4000 টাকা। তো এখানে যে আমরা বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচারগুলি তোমাদের জানালাম, এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনের সময়, অর্থাৎ আগের বছরের ভর্তির সময় যে ফি স্ট্রাকচারটা ছিল সেটা তোমাদের জানালাম, যাতে তোমরা একটু আন্দাজ করতে পারো যে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পিজি কোর্সগুলির ফি স্ট্রাকচার সচরাচর কত থাকে। এবছরের জন্য ফি স্ট্রাকচার কত হবে সেটা তোমরা জানতে পারবে। এবছরের ভর্তির জন্য যে নোটিশ দেওয়া হবে সেই নোটিশে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে।
এবার আমরা দেখে নেব যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ তোমাদের এখানে কিভাবে নির্বাচন করা হবে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি এবং ম্যাথামেটিক্স, তো এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্ট আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কস আছে, সেই মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়ার জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। এবার আমরা দেখে নেব যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে। তো মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে এবং সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের কবে থেকে শুরু হবে সেটা জানার জন্য তোমাদের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটকে প্রতিনিয়ত ভিজিট করে ফলো করতে হবে। সেখানেই তোমাদের সবার প্রথমে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং সেখান থেকেই তোমরা সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।